কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে তিমির ক্যাফেতে এসে নীলাদ্রিতকে বলে তুমি এখান থেকে কেটে পড়ো, অগ্নিব এই দিকেই আসছে। কথা প্রচন্ড ঘাবড়ে গিয়ে বলে ওনার তো এখন এখানে আসার কথাই না। তিমির বলে ও হ্যারির ব্যাপারে সবটা জেনে গেছে। তিমির বলে ও তো মনে হয় হ্যারির ব্যাপারে জেনে গেছে সব। হ্যারি কেমন দেখতে হ্যারিকে সেটা বুঝতে দিলে ওকে চলবে না এখন। এরপর নীলাদ্রিত সেখান থেকে চলে যায়। কথা তিমিরকে বলে ওনার সামনে নাটকটা করার কোনো মানে আছে? উনি তো এমনিতেই আমার উপর রেগে আছে। তিমির বলে এটা আমাদেরকে চালিয়ে নিয়ে যেতেই হবে। ওনা তোমাকে মনে মনে ভালোবাসে, নিজে সেটা বোঝে না, যদিও বা বোঝে ও তোমাকে বলতে পারে না, ওকে তো সেটা বোঝাতে হবে। কথা বলে উনি নিজে মুখে আমায় বলেছে আমি কোনোদিনও ওনার বন্ধু হতে পারবো না। সেখানে ভালোবাসা তো অনেক দূরের কথা। এরই মাঝে অগ্নিবর গাড়ির আওয়াজ পেয়ে তিমির বলে তুমি হ্যারির কেসটা চালিয়ে যাও, আমি যে আগে এসছি এটা আবার বলে ফেলো না। তুমি ঠিক মতো চালিয়ে যাও, আমি পেছনের গেটটা দিয়ে গিয়ে ঠিক টাইমে সামনের গেট দিয়ে চলে আসবো। এরপর অগ্নিব এসে ক্যাফেতে হ্যারিকে খুঁজতে থাকে। সেই সময় তিমির এসে কথাকে বলে বাড়ি চলো, আমাদের দেরি হয়ে যাবে। অগ্নিবকে দেখে তিমির বলে কি ব্যাপার, তোর শরীর ঠিক আছে তো? শরীরটা খারাপ হওয়ারই কথা, সারা রাত ধরে কাজ করেছে তো। তারপরে সকালবেলা উঠে বলে আমি এখন জগিং এ যাব। কি রে তুই কি টিলন্সে জগিং করবি? অগ্নিবা বলে আমার টিলন্সে আসার জন্য আমার কারোর পারমিশনের দরকার নেই, আর আসতে তো হতোই, সব জিনিস এলোমেলো করে রেখেছে। কথা তিমিরকে বলে ওনাকে বলে দাও 7 দিনের জন্য আমি এই চা ঘরে আছি, আমার মতো করে জিনিসপত্র থাকবে, যাওয়ার সময় আমি আবার গুছিয়ে দিয়ে যাব। এরপর অগ্নিব তিমিরকে বলে ছোটকা তুই বলে দে 7 দিনের মধ্যে না কেউ ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায় না। তিমির অগ্নিবকে বলে তুই রাখছিস কেন, একটু শান্ত হ। অগ্নিব বলে রাখবো না, আমাকে না জিজ্ঞেস করে আমার ক্যাফে টি লঞ্চের মেনুতে নতুন করে দুম করে হার্বাল কফি লঞ্চ করে দিয়েছে খেজুরের বীজ দিয়ে। অগ্নিব খেজুরের বীজগুলো নিয়ে ফেলে দেয়। কথা তিমিরকে বলে ছোটকা আমার হার্বাল কফির সুনাম কত লোকে করেছে তুমি কি জানো? উনি তো খাননি, তাহলে কেন বাজে কথাগুলো বলছে? ওনাকে দাঁড়াতে বলো। এরপর কথা কফি বানিয়ে এনে দেয় অগ্নিবকে। অগ্নিব কফি খেয়ে আপন মনে বলে বেশ ভালো খেতে তো, কিন্তু এখন বলা যাবে না, টপিক ঘুরে যাবে। তিমির অগ্নিবকে বলে এবার তো বল খেতে কেমন হয়েছে। অগ্নিব বলে এই কফি কেউ খাই, আজকে একদিনই খেয়েছে, দেখবি আর কেউ খেতে আসবে না এখানে। কথা বলে ছোটকা ওনাকে বলে দাও এখানে হার্বাল কফি খাওয়ার জন্য সবাই নাম লিখিয়ে গিয়েছে, আজকেও তারা আসবে। অগ্নিব তিমিরকে বলে আমাকে জিজ্ঞাসা না করে কেন ম্যানেজার রাখা হয়েছে, তাকে ডাকা হোক, আমি এক্ষুনি বার করে দেব। কথা বলে ছোটকা বলে দাও আমার কাছে কেউ কাজ চাইতে আসলে আমি তাকে ফেরাতে পারি না, আর আমার হ্যারিকেই চাই, আমি তাকে গড়ে পিটে মানুষ করে নিয়েছি। অগ্নিব বলে ছোটকা যে নিজে মানুষ হয়নি সে অন্য লোককে কি করে মানুষ করে। তিমির বলে আমি না একটা জিনিস বুঝতে পারছি, তোর না কোথাও হিংসে হচ্ছে ওই হ্যারিকে নিয়ে, সেই জন্য তুই সারা রাত কাজ করে না ঘুমিয়ে এই ক্যাফেতে এসছিস। অগ্নিব বলে কি বলছিস তুই, আমার হিংসা হবে? আর হবে কিসের জন্য? এই গোবর দেবীর জন্য? আমি এই গোবর দেবীকে কি ভালোবাসি নাকি? যত সব উল্টোপাল্টা কথাবার্তা। অগ্নিবর কথায় কথার মন খারাপ হয়ে যায়। অগ্নিব চলে যেতে তিমির কথাকে বলে ও তোমায় ভালোবাসে, ওই জন্য হ্যারিকে সহ্য করতে পারছে না, ওকে বার করতে চাইছে। আমার কথা শুনে এই নাটকটা একটু চালিয়ে যাও। কথা বলে এইসব করে কি ওনার মন পাওয়া যাবে? উনি তো আমাকে বন্ধুও ভাবতে পারেন না, আর উনি আমায় ভালোবাসবে? এরপর দেখা যায় বাড়িতে তিমির কথাকে ফোন করে বলে অগ্নিব ঘরে আছে, তুমি বলবে না আমি ছোটকা ফোন করেছি, আমি কিন্তু হ্যারি ফোন করেছি। হ্যারির নাম করে কথা বলতে থাকে তিমিরের সাথে। অগ্নিব জল খেতে গিয়ে কথার কথা শুনে বেশম খেয়ে যায়। কথা তাড়াতাড়ি করে ছুটে জল দিতে যায় অগ্নিবকে। অগ্নিব বলে আমার না কারো সাহায্যের কোনো দরকার নেই, আমার খোঁজ কাউকে নিতে হবে না, আর কাউকে কোনো জলও দিতে হবে না আমায়। এরপর লেখা নুপুর এসে কথাকে ডেকে নিয়ে যায় খুঁটি পুজোর জন্য। কথা চলে যেতে অগ্নিব বলে ওই হ্যারি তাকে ইংলিশে গুড বাই বললো, আর সারাক্ষণ আমার ক্যাফেটাকে কফির দোকান বলেই যায়। এরপর তিমির অগ্নিবর কাছে এসে বলে আমি একটা খবর শুনলাম, আবার জানিস তো ক্যাফের ম্যানেজার মালিকের বউকে নিয়ে পালিয়ে গেছে। অগ্নিব বলে এইসব খবরগুলো তোর কাছেই আসে কেন বলতো? তিমির বলে সেটা বড় কথা না, কথা তো খুব সরল মেয়ে, ওর যদি কোনো ক্ষতি হয়ে যায়, ওকে যদি কেউ ফাঁসিয়ে নেয় তখন কি হবে? তোর তো কিছুই যায় আসে না, বরং কথা চলে গেলেই তোর ভালো। আমার জাস্ট মনে হলো বলে তোকে বললাম, তুই একটু ভেবে দেখিস বরং। এরপর দেখা যায় বাড়ির সবাই নববর্ষের পুজোয় সবাই উপস্থিত হয়ে যায়। পুজো শেষ হতেই তিমির অগ্নিবকে বলে কোথায় যাচ্ছিস তুই? আমরা এখন গাছ পুঁততে যাব। অগ্নিব বলে আমি কোনো গাছ পুঁততে যেতে পারবো না, যে এই বাড়িটাকে বন জঙ্গল বানাতে উঠে পড়ে লেগেছে
তাকেই যেতে বল। কর্তা দাদু বলেন ও কোনো ভালো কাজে যাবে না, কাজের কাজ ওর দ্বারাই কিচ্ছু হবে না। ওই তো দেখে এলাম চায়ের দোকানে, সেখানে একটা ওলা ওটাংকে ম্যানেজার রেখেছে। কর্তা দাদু চলে যেতেই অগ্নিব বলে, দেখলি তো কিরকম কথা শুনিয়ে গেল আমাকে, ওই হ্যারি ছেলেটার জন্য ওকে আমি তাড়িয়েই ছাড়বো। কথা লেখার কাছে এসে বলে, বাড়িতে বৃক্ষরোপণ হবে আর বড় নাতি থাকবে না, তুমি একটু কথা বলে বুঝিয়ে দেখো না। এরপর লেখা অগ্নিবর কাছে গিয়ে বলে, আমাদের বাড়ির পেছন দিকে তোর মা একটা সবজির বাগান করেছিল, আর সেখানে প্রচুর ফলনও হতো। আজ যদি তোর মা এখানে থাকতো না, তোকে দেখে খুব খুশি হতেন। বৃক্ষরোপণেও তুই আছিস, তুই গেলে জানবি তোর মা খুব খুশি হতো। এরপর দেখা যায় কথা গাছ লাগানোর জন্য বাড়ির সবাইকে চারা গাছ দেয়, সবাই একে একে গাছ লাগাতেও থাকে। কথা বলে, জানো তো গাঁদা গাছের হাওয়া খুব ঠান্ডা, আমরা যদি বাড়ির চারিপাশে অনেকগুলো গাঁদা গাছ লাগাই, বাড়ির চারপাশটা একেবারে ঠান্ডা হয়ে যাবে। অগ্নিবা বলে, মাথা গরম হয়ে যাচ্ছে আমার, বাড়ি ঠান্ডা করছে। কথা কর্তা দিদাকে বলে, আমি তোমাকে আর একটা চারা গাছ দেবো। কিসের চারা বলো তো? গোলাপের। গোলাপের পাপড়ি ভিজিয়ে শরবত খেলে মাথা একেবারে ঠান্ডা হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ডেইলি নিত্য নতুন ভিডিও পেতে ছায়াছবির জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।